নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো আনসার্টেনটি নেই। নির্বাচন কমিশন স্বাধীন, তারা তাদের যে কাজগুলো করছে সেটা আপনারা দেখছেন। তো এই বিষয়ে আসলে মন্তব্য করতে হলে ওনারাই এই বিষয়ে কথা বলবেন, আমাদের তরফ থেকে কিছু বলার নাই। আমরা সকল সহযোগিতা করি। আমাদের যে কাজগুলো যেটা আছে তাদেরকে ইলেকশন, একটা ভালো ইলেকশন অর্গানাইজ করার জন্য যেই সাপোর্টটা দরকার প্রত্যেকটা সাপোর্টই দেওয়া হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে তাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং অবশ্যই নির্বাচনকে সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ করা এটা এই গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্টের দায়িত্বে যতগুলো কাজ পড়ে সেই কাজগুলো গভর্নমেন্ট করছে। জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই। এবং এই পরবর্তীতে এইটাকে এই জায়গায় আরও খুব জোরদারভাবে আরও অভিযান চালানো হবে। সমস্ত সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন প্রত্যেককে, যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আপনার 21,946টা কেন্দ্র, এগুলোকে অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় এগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে স্পেশাল প্রজেক্ট, একটা স্পেশাল অ্যালোকেশন দেওয়া হয়েছে। সেটার পরিমাণ হচ্ছে 71,98,28,000 টাকা। এই টাকা দিয়ে এই 21,000 কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে স্থানীয় যে প্রশাসন, স্থানীয় যে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, তাদের যে নিয়মিত অর্থ বরাদ্দ যেটা, তাদের নিয়মিত অর্থ থেকে তারা বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ইতিমধ্যে এই 42,000-এর মধ্যে 6,552টা কেন্দ্র কিন্তু আগে থেকেই আসলে সিসি ক্যামেরা আছে। তো সেগুলোতে নতুন করে আর সিসি ক্যামেরা বসানোর প্রয়োজন পড়ছে না।